8টার সময় আসছেন না চাচা? 8টার সময় চাচারা চলে আসছেন। আসার পর থেকে এদের কাজ চলতেছে বাসায়। তো সবাই মিলে হেল্প না করলে কোনো কাজই সহজ মনে হয় না, ঠিক আছে? এই জন্য আমি ভাবতেছি একটু হেল্প করি। তো এই পাইপটা দিয়ে ভেজাই দিব নুরে। বলো না, আমার জ্বর আসবে। বলো তোমার কাকিকে ভিজাই দিব। বলো না, বাবুর ঠান্ডা লাগবে। বলো বাবুর ঠান্ডা লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। তো কালকে আপনারা ভিডিও দেখছিলেন, দেখার পরে আমাকে মানে একটা আপু 7টা কমেন্ট করছে যে আপু তুমি হচ্ছে হেজাব পরে ভিডিওতে আসার চেষ্টা করবে। তো আপুটা বলছে হেজাব পরে নাকি তোমাকে সুন্দর লাগে, মানে আমাকে সুন্দর লাগে, এটা বোঝাইতে চাইছে, এটা মেন করছে। তো যাই হোক আপু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই আইডিয়াটা দেওয়ার জন্য। হেজাব পরে আমাকে অনেক সুন্দর লাগে, আসলে আমি জানতাম না, তুমি না বললে। তো আজকে ব্লগটা শুরু করতেছি 12টা থেকে, এখন 12টা বাজে, আর 12টা থেকে ব্লগটা শুরু করতেছি। তো আজকের ব্লগটাও ভালো লাগবে, আশা করি সঙ্গে থাকবেন। আর আজকে আমি নূরকে গোসল করাইতে গেছি, এই দেখেন। যেহেতু আমি স্ট্যান্ডে ভিডিও করি তো এই জন্য আমি ফুলফিল আপনাদের কিছু দেখাইতে পারি না। তো 12টার সময় আমি নূরকে গোসল করাইতে গেছি, আর নূর পড়ছে কি এতগুলো খেলনা এই গামলার মধ্যে নিচে নিয়ে গোসল করতে গেছে। এখন এই খেলনার মধ্যে, প্রত্যেকটা খেলনার মধ্যে এই দেখেন পানি। এখন আমাকে এই বাঁশিটা, মানে এই প্রত্যেকটা খেলনার এই বাঁশিটা খুলে খুলে আমাকে পানিটা বের করতে হবে, এত পরিমাণ জ্বালাইতেছে। এই দেখেন, এই দেখেন কত পানি প্রত্যেকটা খেলনার মধ্যে। 2টা হলো। তো এই খেলনার পানিগুলো বের করে তারপর আমি রান্না করতে যাব। তো প্রত্যেকটা খেলনার মধ্যে পানি ভরে রাখছে, আর এই বাঁশিগুলো খোলা যায়, এত পরিমাণ কষ্ট কি আর বলবো আপনাদের। হাত দিয়ে আমি আর খুলতে পারতেছি না, এই জন্য আমি এটা আগলা করে নিলাম। এই দেখেন এই বাঁশিটার মধ্যে এতগুলো পানি। তো আর একটা ভাইয়া আমাকে কমেন্ট করছে, ভাইয়া আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু ভিডিওতে কালো লাগে কেন? তো ভাইয়া আমি ভিডিও যখন করি তখন মনে করেন যে আমি কোনো ফিল্টার ইউজ করি না, প্রথমত কথা। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমার ক্যামেরাতে ধুলা পড়ছে, সামনের ক্যামেরাতে প্রথমে ধুলা পড়ে ঘোলা দেখা যায়, দ্বিতীয়ত কথা। আর তৃতীয়ত কথা হচ্ছে আমার ফোনের ক্যামেরাই ভালো না। আপাতত ফোনটা মানে চ্যানেলটা উঠছে, মনিটাইজ হয়েছে, চিঠির জন্য অ্যাপ্লাই করা হয় নাই। চিঠির জন্য অ্যাপ্লাই করার পরে পড়েই গেল এটা। আবার নতুন একটা ফোন কিনবো। আসলে ভাইয়া হচ্ছে নতুন ফোন মানে ভিডিও করার জন্য আর কি, ভিভোই পারফেক্ট, কিন্তু ভিভো ফোন কেনার মতো এখন পরিস্থিতি নাই, থাকলেও এখন আমি কিনতে চাই না, কারণ টাকা পয়সার ব্যাপার আছে, বুঝেন তো। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই যে মাছের পানিগুলোও বের করা হয়ে গেছে, প্রত্যেকটা খেলনার পানি বের করা হয়ে গেছে। আর মাত্র একটা আছে। বাচ্চা কাচ্চা মানুষ করতে লাগে, কত ধৈর্য ধরতে হয় আজকে শিখছি। মুরগি কি লাগাইছে,
অবশ্য মা, তোমারই আমি অনেক মিস করি, অনেক। আমার ভিডিওটা দেখলে কমেন্ট করো, কারণ যখন ছোটবেলায় আমার ছোট ছোট ভাইরা এমন করতে ধরে মারতাম, কিন্তু এখন বুঝতেছি যে বাচ্চা থাকলে এমন করে। এরপর আমি চলে আসি নূরের জন্য নাস্তা তৈরি করতে। আর তো জানেন প্রতিদিন নূর পরোটা আর রুটি আর ডিম ভাজি খেতে পছন্দ করে। তো ফাইনালি আমি এখানে ডিমটা ভাজি করে ফেললাম, সাথে একটা রুটিও নিয়েছি। একটা ডিম অবশ্য খাবে না, তো ডিমটা ছোট্ট করে টুকরা করে নিয়েছি। আর ওর ডিম ভাজিতে আমি হালকা আজকে মরিচ দিছি। সঙ্গে আয়রাও বসেছিল, আয়রাকেও নাস্তা করাই দিলাম। কিন্তু আয়রা দাঁত ব্রাশ করছিল না। নূর বারবার বলছিল যে আয়রা দাঁত ব্রাশ করে নাই আম্মু। তারপরেও ওকে হচ্ছে আমি খাওয়াই দিলাম। তো নূর আর আয়রা কার্টুন দেখতেছিল। এখানে হচ্ছে 1.5 পিস রুটি নিছি আর 1/2 পিস পরোটা। 1/2 পিস ওকে খাওয়াবো আর হচ্ছে 1 পিস পরোটা রুটি আমি খাবো। তো যাই হোক, নাস্তার কাজগুলো শেষ করার পরে আমি ঘরে একটু কাজ আছে, চলে যাব ঘরে। তো আজকে 5 দিন ধরে আমার ঘরটা গোছানো হয় নাই, আর চাদরও চেঞ্জ করা হয় নাই। আর বিছানার চাদর সবগুলা কেমন যেন হয়ে গেছে, নতুন বেডশিট কেনা লাগবে। তারপরেও আমি আপাতত ওরকমই পেরে রাখছি, কারণ আপনারা তো সবাই জানেন যে ছোট বাচ্চা বাসায় থাকলে এরকমটা হয়, আর হওয়াটা স্বাভাবিক। তো ঝটপট আমি বিছানাটা গুছাই ফেলি। তো গুছানোর পরে হঠাৎ করে আমার খেয়াল হলো যে আজকে প্রায় 1 সপ্তাহের মতো আমি ঘর ক্লিন করি নাই, কারণ আমি তো অনেক নোংরা হয়ে গেছি। তো তারপরেও বাসায় কাজ চলতেছে, আপনারা তো সবাই দেখছেন। আর বাসায় কাজ চললে হয় কি, পায়ে অনেক ধুলা এবং বালি আসে। আর আমার নূর তো সারাদিন মানে 3 জোড়া স্যান্ডেল, একবার এক জোড়া করে স্যান্ডেল পরে ঘরের মধ্যে খসে। আর ঘুরে বেড়ায়। আমার ঘর শুধু একা না, ওর কাকি, ওর ফুপি, ওর দাদু সবার ঘর ঘুরে বেড়ায়। তো একসঙ্গে তো আমার পক্ষে 3টা রুম ক্লিন করা সম্ভব না। তো যাই হোক, আমি যেহেতু নোংরা পছন্দ করি না, তাই আমার রুমটাই আমি ঝটপট ক্লিন করে নিলাম। তো ফার্স্টে আমি সামনের দিকটা ক্লিন করলাম। আর এই যে দেখুন, এইদিকে একেবারে মনে করেন যে 5 দিনের কাপড় পালা। আর আমি তো সমস্ত কাপড় তুলে এনে গামলার মধ্যে পালা করে রাখি। আরও হচ্ছে চেয়ার এক জায়গায় রাখে, খেলনা এক জায়গায় রাখে, ছোট্ট একটা ব্যাগ নেই, ওই ব্যাগের মধ্যে খেলনা ভরে রাখে আর খেলা করে। ওর খেলনা গুছাতে গুছাতে আমার তো মাজা প্রায় শেষ। তারপরেও কি করব, বাচ্চা থাকলে ঝামেলা তো পোহাতেই হবে। নূর একা হিসেবে মানুষ বলে না যে 5টা মানুষ করলে যেরকম কষ্ট হয় না, যত ঝামেলা সহ্য করা লাগে না, নূর একা হিসাবে অতটা ঝামেলা বাড়ায়, বাড়ির সবাইকে একদম বিরক্ত করে ছাড়ে। এদিকে এসে দেখি সকাল থেকে আমার শ্বশুর, আমার শাশুড়ি, চাচা শ্বশুর, মামা শ্বশুর সবাই কাজ করতেছে, আমার ননদও কাজ করতেছে। তো আমি সমস্ত কাজ সারার পরে ভাবলাম আমার যখন কাজ নেই তো ওদের একটু হেল্প করি, তাই চলে আসলাম হেল্প করতে। দেখছো না কাকি ক্যামেরা ধরছে। আজকে সকাল থেকে বাসায় শুধু কাজ আর কাজ। সকালবেলা এসে হচ্ছে আমার শ্বশুর সমস্ত ইট ধরেছে, তারপর আমি হচ্ছে সব কিছু পরিষ্কার করছি, আবার একটু হেল্প করতেছি। পানি আসে না, সকাল 8টার সময়ই চলে আসছে চাচারা। 8টার সময় আসছেন না চাচা? 8টার সময় চাচারা চলে আসছেন। আসার পর থেকে এদের কাজ চলতেছে বাসায়। তো সবাই মিলে হেল্প না করলে কোনো কাজই সহজ মনে হয় না, ঠিক আছে? এই জন্য আমি ভাবতেছি একটু হেল্প করি। এই পাইপটা দিয়ে ভিজাই দিব নুরে। বলো না, আমার জ্বর আসবে বলো। তোমার কাকিকে ভিজাই দিব। বলো না, বাবুর ঠান্ডা লাগবে বলো। বাবুর ঠান্ডা লাগবে তো মোটর বন্ধ করে। তো যাই হোক, 10 মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ।
তো আমরা 10-এ মিলে মানে বাড়ির সবাই মিলে কাজ করে আমার দেবরের ঘরটাকে খাড়া করার চেষ্টা করতেছি। আর আপনারা সবাই জানেন আমার ছোট যাও প্রেগনেন্ট, কাজ করতে পারে না। আর তার হয়ে সমস্ত কাজ আমি করছি, কিন্তু আফসোস একটাই, আজও বড় ভাবি হিসাবে দেবরের কাছে ভালোবাসাটা পেলাম না, সম্মানটাও পেলাম না। যাই হোক, সেই ভালোবাসার আমার দরকার নাই। তো আপনারা অনেকে বলছেন যে আপু আপনি হিজাব করতে পারেন না। আসলে ভাইয়া সঠিক আমি হিজাব করতে পারি না আপু, আমি হিজাব করতে একদমই পারি না। কারণ আমার সামনে অতিরিক্ত চুল, এই জন্য আমি হিজাব ব্যবহার করতে পারি না, এই জন্য হিজাব ব্যবহার করিও না। তো যাই হোক, ভালোভাবে পড়ার চেষ্টা করব। আপনারা আমার খুদ ধরছেন কিংবা আমাকে শিখাই দিয়েছেন এভাবে পড়তে হয়, আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক হ্যাপি এই জন্য। তো যাই হোক, এখন থেকে হিজাব পরে ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।